2024-এর বাজেট পেশ হয়ে গেল। নির্মলা সীতারামনজি ইভি সাবসিডির ব্যাপারে কোনো আপডেট দেননি। শুধু ইভি মেটেরিয়ালসের উপর ইম্পোর্ট ডিউটি কমিয়ে দিয়েছে। দিতে হবে শুধুমাত্র 10%। এটা তো অনেক বড় খুশির খবর, কারণ আগে ইভি মেটেরিয়ালস বাইরে থেকে ইম্পোর্ট করতে গেলে 70% থেকে 100% দিতে হতো। তা এখন কমে মাত্র 10% হয়ে গেছে। ফিউচারে 10% থেকে নীলও হয়ে যেতে পারে, তবে এটা ফিউচারেই দেখা যাবে। তাহলে এখন কথাটা হলো, সাবসিডি কোথায় গেল? সাবসিডি পাবেন আপনারা শুধুমাত্র 30 সেপ্টেম্বর অবধি। নিউ গভর্নমেন্ট রুল অনুযায়ী এবং সাবসিডি আপডেট অনুযায়ী সরকার 778 কোটি টাকার সাবসিডি দেবে। সাবসিডি শুধুমাত্র এক্সটেন্ড করেছে। 500 কোটি টাকা ছিল, তার সাথে 278 কোটি টাকা বাড়িয়ে 778 কোটি করে সেপ্টেম্বর অবধি বাড়িয়ে দিয়েছে। ইলেকট্রিক টু হুইলার কিনলে যেমন 10,000 টাকা সাবসিডি পাচ্ছিলেন, তেমনই টাকা পাবেন। তবে এই সাবসিডি সরকার তুলে দেবে, যেহেতু সরকার চাইছে ইম্পোর্ট ডিউটি কমিয়ে দিলে গাড়ি ইলেকট্রিক্যাল পার্টসের দাম অনেকটাই কমে যাবে, 40% থেকে 50%। ফলে গাড়ির দাম কোম্পানিরা কমাতে পারবে, ইলেকট্রিক টু হুইলার আরও সস্তা হয়ে যাবে। আশা করি সহজভাবে আপনাদের এই ব্যাপারটা বোঝাতে পারলাম। এটাই ছিল আজকের বড় আপডেট। তবে বন্ধুরা, যারা ইলেকট্রিক টু হুইলার কেনার কথা ভাবছেন, কিনে ফেলতে পারেন, কারণ সাবসিডি 30 সেপ্টেম্বর অবধি সরকার দেবে। পরে কি হবে সেটা পরেই জানা যাবে, সেটা সেপ্টেম্বর মাস শেষ হলেই জানা যাবে। সেটার জন্য আলাদা করে ভিডিও নিয়ে আসবো। তাহলে বন্ধুরা, আজ এই অবধি। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো টপিক নিয়ে, অন্য একটি ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।